তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শুনছেন। এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় রিভিউ চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে রায় পুনর্বিবেচনার আবেদন করেন কয়েকজন বিশিষ্ট নাগরিক। পরে এতে যুক্ত হয় বিএনপি ও জামায়াত। ১৪ বছর আগে ২০১১ সালে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে। এর ফলে বিলুপ্ত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আপিলের শুনানি আজ। দর্শক, হাইকোর্টে রয়েছেন সহকর্মী সৈকত সাদিক, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৈকত, শুনানি কি শুরু হয়েছে কিনা, আজ কোন পক্ষের শুনানি রয়েছে, কি তথ্য রয়েছে মামলার বিষয়ে জানাবেন আমাদের। আজকে দেশের যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেখানে কিন্তু এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য যে আপিল করা হয়েছে, আপনি জানেন যে বেশ কয়েকটি পক্ষ আপিল করেছিলেন। তার মধ্যে থেকে গত ৩ দিন শুনানি হয়েছে। আজকে চতুর্থ দিনের মতো শুনানি শুরু হয়েছে বেলা ৯:৩০টার দিকে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের যে আপিল বিভাগ, সেখানে আজকে জামায়াতের পক্ষ থেকে জামায়াতের যে আইনজীবী শিশির মুনির, তিনি শুনানি শুরু করেছেন। কিছুক্ষণ আগে আমরা আদালতে শুনছিলাম তিনি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগে যখন ছিল তখন কী প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চলমান ছিল সেই বিষয়গুলো তুলে ধরছেন এবং কে কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারবেন সেই বিষয়গুলো তিনি জানছেন। তিনি বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচার উপদেষ্টা হবেন যে দেশের যে সর্বোচ্চ আদালত আপিল বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি হবেন, এবং তিনি যদি হতে রাজি না হন, এর আগে যিনি প্রধান বিচারপতি হিসেবে অবসর নিয়েছেন তিনি হবেন, তিনি যদি রাজি না হন তার আগে যিনি হচ্ছেন এরকম হবেন। এবং যদি প্রধান বিচারপতিগণ আপিল বিভাগের তারা যদি না হন, তাহলে আপিল বিভাগের একজন সিনিয়র বিচারপতি যাদের বয়স ৭২ বেশি হবে না তিনি হবেন। এই প্রধান বিচারপতিরা যদি না হন, তাহলে দেশের একজন খ্যাতিমান অভিজ্ঞ ব্যক্তি যাকে সর্বজন স্বীকৃত মানুষ তিনিও হতে পারেন। এরকমভাবে তিনি আজকে শুনানি শুরু করছেন এবং শুনানি শুনছিলাম। এর আগে গত বৃহস্পতিবারও যেদিন জামাতের পক্ষ থেকে প্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে আহসান সিদ্দিকী তিনি শুনানি করেছেন। এর আগে যখন যারা এই জুলাই অভ্যুত্থানের সরকার আসার পর যারা শুরুতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে রায় প্রধান বিচারপতি সহ ২০১১ সালে দিয়েছিলেন এবিএম খায়রুল হক, সেই রায় পুনর্বিবেচনার জন্য যে আবেদন করেছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ জন বিশিষ্ট নাগরিক, তাদের পক্ষে যে আইনজীবী শরীফ ভূঁইয়া তিনি কিন্তু টানা ২ দিন শুনানি করেছেন। এবং তিনি শুনানির পর তিনি বলছেন যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয় তবে আগামীতে যে নির্বাচনটা বলা হচ্ছে ফেব্রুয়ারি মাসে হবে, এই অন্তর্বর্তী সরকারের অধীনে হবে, কিন্তু এর পরবর্তী যে নির্বাচন সেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে হবে, তিনি এই অভিমত আদালতে ব্যক্ত করেছেন। আপনি জানেন যে এই জামায়াতের আইনজীবী শিশির মুনির শোনার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আছেন, তারা শুনানি করবেন। এবং আরেকটি বড় পক্ষ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু আবেদন করছেন, তাদেরও শুনানি করবেন। তাদের পক্ষ থেকেও বিএনপির আইনজীবীরা শুনানি করবেন। সেই শুনানি এই আপিল বিভাগ শুনবেন। সব মিলে বলা চলে যে এটা আর দীর্ঘ প্রক্রিয়া শুনানি। হয়তো এই সপ্তাহে আজকে প্রথম দিন শুরু হলো, আরও হয়তো ২-৩ দিন শুরু হবে। এই সপ্তাহ পুরোটাই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে শুনানি শুরু হবে। এরপরে হয়তো এই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ এর একটি আদেশে যেতে পারেন। সেটার জন্য হয়তো আমাদের আরও ১ সপ্তাহ সময় লাগতে পারে। তো সব মিলিয়ে লাবণী বলা চলে যে যেহেতু শুরুতে আজকে সকালবেলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুরু হয়েছে, এইটা হয়তো মাঝখানে কিছুক্ষণ বিরতির পর বেলা ১টা পর্যন্ত এই কার্যক্রম আজকে আপিল বিভাগে চলবে। সব মিলিয়ে এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে সর্বোচ্চ আদালতের সর্বশেষ তথ্য। লাবণী, শোকত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চতুর্থ দিনের আপিল শুনানি আজ। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।